দেশব্যাপী নৈরাজ্য বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে বাংলাদেশ জামায়াতে ইসলামী ও তাদের ছাত্র সংগঠন ইসলামী ছাত্র শিবিরকে বুধবারের মধ্যে নিষিদ্ধ করা হবে বলে জানিয়েছেন বাংলাদেশের আইনমন্ত্রী আনিসুল হক। মঙ্গলবার সচিবালয়ে সাংবাদিকদের তিনি জানান, সরকারের নির্বাহী আদেশের মাধ্যমে তাদেরকে নিষিদ্ধ করা হবে। কোটা সংস্কার আন্দোলন ঘিরে সহিংসতা ও প্রাণহানির ঘটনার সুষ্ঠু তদন্তে বিচার বিভাগীয় তদন্ত কমিশনের জন্য বিদেশি প্রযুক্তিগত সহায়তা নেওয়া হবে বলে জানিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ঢাকায় জার্মানির রাষ্ট্রদূত আচিম ট্রোস্টার মঙ্গলবার গণভবনের সৌজন্য সাক্ষাতে গেলে একথা বলেন প্রধানমন্ত্রী। ঢাকা সহ 4 জেলায় কারফিউ শিথিলের সময়সীমা আরো 2 ঘন্টা বাড়িয়ে 13 ঘন্টা করা হয়েছে। বুধ থেকে শনিবার সকাল 7টা থেকে রাত 8টা পর্যন্ত কারফিউ চলাকালে বিধিনিষেধ থাকবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। মঙ্গলবার সচিবালয়ে এক বৈঠক শেষে তিনি নতুন সময়সূচির ঘোষণা দেন। বাংলাদেশের কোটা সংস্কার আন্দোলনে শিক্ষার্থীদের বিরুদ্ধে নিরাপত্তা বাহিনীর সদস্যদের অতিরিক্ত শক্তি প্রয়োগ এবং মানবাধিকার লঙ্ঘনের বিশ্বাসযোগ্য তথ্য প্রমাণ পেয়েছে জাতিসংঘ। এই তথ্য জানিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে সংস্থাটি। বাংলাদেশে কোটা সংস্কার আন্দোলন ঘিরে যে কোনো শান্তিপূর্ণ সমাবেশে অবিচল সমর্থন দেওয়ার কথা জানিয়েছে আমেরিকা। পাশাপাশি চলমান পরিস্থিতির স্থায়ী ও শান্তিপূর্ণ সমাধান চাওয়ার কথা জানিয়েছেন স্টেট ডিপার্টমেন্টের প্রিন্সিপাল ডেপুটি স্পোকসপারসন ভেদান্ত প্যাটেল। পেনসিলভেনিয়ায় নির্বাচনী সমাবেশে সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হত্যার চেষ্টার ঘটনায় সেনেটরদের তোপের মুখে পড়েন সিক্রেট সার্ভিসের অ্যাক্টিং ডিরেক্টর ডোনাল্ড রো এবং এফবিআই ডেপুটি ডিরেক্টর পল অ্যাবেই। মঙ্গলবার সেনেটের যৌথ প্যানেলের শুনানিতে সাক্ষ্যদানকালে সিক্রেট সার্ভিসের অ্যাক্টিং ডিরেক্টর বলেন, সংস্থার ব্যর্থতায় তিনি লজ্জিত। ক্যালিফোর্নিয়ার 383,000 একরের বেশি এলাকা জুড়ে ছড়িয়ে পড়েছে পার্ক ফায়ার দাবানল। এটি ক্যালিফোর্নিয়ার ইতিহাসে 5ম বৃহৎ দাবানল। এখন পর্যন্ত এই দাবানলে 165টি স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে। আরো 4,000-এর বেশি স্থাপনা ঝুঁকির মুখে রয়েছে, তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। লেবাননের রাজধানী বৈরুতে ইসরায়েলি ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত একজন নিহত হয়েছে। আইডিএফ জানিয়েছে, হিজবুল্লাহ কমান্ডার মুশিন শুক্রের অবস্থান লক্ষ্য করে লেবাননের স্থানীয় সময় মঙ্গলবার সন্ধ্যা 7:30টার দিকে এই হামলা চালিয়েছে তারা। তবে হিজবুল্লাহ দাবি করেছে কমান্ডার মুশিন সুস্থ আছেন। ভারতের কেরালা রাজ্যের ওয়েনারে ব্যাপক ভূমিধসে শিশুসহ শতাধিক ব্যক্তির মৃত্যু হয়েছে। স্থানীয় সময় মঙ্গলবার ভোরে এই ভূমিধসের ঘটনা ঘটে। এতে কয়েকশো মানুষ আটকা পড়েছে বলে আশঙ্কা করা হচ্ছে। স্থানীয় বিভিন্ন হাসপাতালে আহতদের চিকিৎসা চলছে। এই ঘটনায় মঙ্গল ও বুধবার কেরালায় শোক ঘোষণা করেছে রাজ্য সরকার। অবশেষে প্যারিস অলিম্পিকে স্বর্ণপদক জিতলেন কিংবদন্তি জিমন্যাস্ট সিমন বাইলস ও তার দল। মঙ্গলবার চলতি অলিম্পিকের 4র্থ দিন জিমন্যাস্টিক্সের দলগত ইভেন্টের ফাইনালে স্বর্ণপদক জিতে নেয় আমেরিকার নারীরা। এতে দ্বিতীয় অবস্থানে থেকে রূপা জয় করে ইতালি এবং ব্রোঞ্জ পদক জিতে নিয়েছে ব্রাজিলের জিমন্যাস্টিক্স দল।